টিসি করার জন্য ইনভয়েস ম্যান্ডেটরি। সো এসএনএম এর প্রত্যেকটা কান্ট্রিতে টিসি অর্থাৎ 30টা যদি কান্ট্রি থাকে তাহলে সেই 30টার জন্য টিসি হয়, আর সেটার জন্য সম্পূর্ণ 30টা ইনভয়েসিং হয়। এখন এটাকে মানে এটা থেকে ডেটাগুলো ইনপুট করা অনেক সমস্যা ব্যাপার, অর্থাৎ 10 মিনিট চলে যায় যদি 30টা টিসি মানে 30টা কান্ট্রি। তো এটাকে সহজ করার জন্য আমার এই সফটওয়্যারটা খুব সহজেই শুধুমাত্র যে এসএনএম এর সাপ্লাই পোর্টাল আছে সেখান থেকে ক্রিয়েটেড যে ইনভয়েস গুলো আছে সেগুলো একটা ক্লিক করলে মানে মার্জ করে একটা ক্লিক করলে অটোমেটিক মানে ইনভয়েস গুলো যে ডেটা গুলো আমাদের পিসিতে লাগবে সেগুলো কিভাবে করতে হয় সেটা খুবই সুন্দর করে মানে এখানে দেওয়া আছে। দেখুন এসএনএম এর শুধুমাত্র একটা আমরা অর্ডার নাম্বারের যে কয়টা পেয়েছি আছে শুধুমাত্র একটা ক্লিক করছি, অটোমেটিক্যালি সব ডেটা দিকে ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, পুরো সাইট নিট ওয়েট, তারপরে কোয়ান্টিটি মানে যেটা বলা হয় পিস কোয়ান্টিটি, তারপরে হচ্ছে কার্টুন কোয়ান্টিটি অটোমেটিক এসেছে। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোন এক্সেল ফাইল থেকে যেটা পিডিএফ করা হয় সেই ফাইলটা কিন্তু এখানে সাপোর্ট করবে না। এইভাবেই ক্রিয়েট মানে এই সফটওয়্যারটা এইভাবেই ক্রিয়েট করা হয়েছে। এটা ডেভেলপিং হলে তাহলে আর এই সমস্যাটা হবে না। এটা নিয়ে কাজ করতেছি। তো আমার কথা হলো 30টা ইনভয়েস যদি আমরা ক্রিয়েট করতে যাই মানে ইনভয়েস থেকে যদি আমরা ডেটা গুলো নিতে চাই তাহলে আমাদের 10 মিনিট এর প্রয়োজন, সেটা 1 সেকেন্ড। অর্থাৎ শুধুমাত্র আমি ডেটাগুলো দিব আর সে আমাকে রেজাল্ট দিয়ে দেবে, কতই না সহজ। ওকে, এখানে কোনো টাইম লাগবে না। দ্বিতীয় অপশন হচ্ছে এটা চেক করতে গেলে একটু সময় লাগবে। তো আমরা বিস্তারিত আলোচনা করব। তো শুরুতে আমরা যে বিষয়টা করবো, অর্থাৎ যে অর্ডার পিসি লাগবে সেই অর্ডারে আমরা ইনভয়েস গুলো ডাউনলোড করে নেব কোথা থেকে, সাপ্লায়ার পোর্টাল থেকে। তারপরে আমরা কি করব, যেই অর্ডারের যে কয়টা ইনভয়েস থাকবো দুইটা নিয়মে এটা এক্সট্রাক্ট করা যায়। নাম্বার সবগুলো ফাইলকে মার্জ করে অথবা সবগুলো যে ইনভয়েস আছে সেগুলোকে একসাথে সিলেক্ট করে শুধুমাত্র আমার যে সফটওয়্যার বা যে ওয়েবসাইটটা আছে সেখানে এক্সট্রাক্ট অপশন ক্লিক করলে সব ডেটা মুহূর্তের ভিতরে এসে করবে আমার কাঙ্ক্ষিত যে ডেটাগুলো লাগবে, অর্থাৎ ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, তারপরে গ্রোস ওয়েট, নিট ওয়েট, তারপরে পিস কোয়ান্টিটি, আর হচ্ছে কি কার্টুন কোয়ান্টিটি। আর এসএনএম এর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে এটা অনেকগুলো কান্ট্রি থাকে, প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ মানে আমাদের ট্রানজাকশন সার্টিফিকেট বা টিসি অ্যাপ্লাই করতে হয়। তারপরে এখন এই কাজটা খুবই মানে সময় সাপেক্ষ, আর এটার জন্য একটু সহজ করার জন্য বা কাজটাকে স্মুথলি করার জন্য খুব কম সময় কিভাবে আমাদের ইনভয়েস থেকে ডেটাগুলো মানে এক্সট্রাক্ট বা নিতে হয় কিভাবে সেটাই আমি ক্রিয়েট করেছি এই ওয়েবসাইটের মাধ্যমে। কি অর্থাৎ খুব সহজে এই ডেটাগুলো এক্সট্রাক্ট করা যাবে। তো এটাকে আবার অ্যাপ্লাই প্রসেসিং এ আমার আরেকটা এক্সেল ফাইল আছে, অর্থাৎ 3টা স্টেপ ডেটাগুলো মানে দিলে আর এটার সাথে অটোমেটিক্যালি আমার যে অ্যাপ্লাই প্রসেস অর্থাৎ
আপনারা যে যে সার্টিফিকেট বডিতে কাজ করেন না কেন, প্রত্যেকটারই মাস্ট লাগবে এই কিউসিএসটা দিতে হয়। কেন? সেখানে নিট ওয়েট এবং কোয়ান্টিটি থাকে। তো পিস কোয়ান্টিটিটা মাস্ট উল্লেখ করতে হয়। এই জন্য যে যে সার্টিফিকেট বডিতে কাজ করেন না কেন, আপনাদের অবশ্যই এই মানে নিট ওয়েট, গ্রোস ওয়েট, তারপর কার্টুন কোয়ান্টিটি, তারপরে হচ্ছে এই পিস কোয়ান্টিটি, এইগুলো আমাদের মানে এক্সট্রাক্ট করতে হয়, ইউএস থেকে নিতে হয়। তো এই ডেটাগুলো নেওয়ার পরে আমরা কি করব, যেহেতু আমি কন্ট্রোল ইউনিয়নের সার্টিফিকেট বডিতে কাজ করি, তাহলে আমি সেটাতে তাদের একটা সিপিআই অর্থাৎ ক্লায়েন্ট প্রোডাক্ট আইডেন্টিফায়ার একটা সিস্টেম রয়েছে। সবগুলো মানে যে প্রোডাক্ট সে মানে পিসি হয়, সেই প্রোডাক্টের আলাদা আলাদা একটা সিপিআই নাম্বার, অর্থাৎ ওই নাম্বারটা ওদের এক্সেল ফাইলে মানে ডেটাটা দিলে শুধুমাত্র কপি করে পেস্ট করলে অটোমেটিক্যালি শিপমেন্ট হয়ে যায়। শুধুমাত্র আমাকে ইনপুট করতে হয় রটিসি বা ফেব্রিক্সির নাম্বারগুলো বা ওয়েটগুলো। তাহলে এই কাজটা যেখানে যদি 30টা কান্ট্রি আমাকে অ্যাপ্লাই করতে লাগতো 1.5 থেকে 2 ঘন্টা, অর্থাৎ অনেক সময় 3 ঘন্টা চলে যেত। যখন আমি চালু করছি তখন অনেক সময়, বাট এখন কাজটা সর্বোচ্চ যখন আমার এই ডেটাগুলো সব দেওয়া থাকবে, চালানের ডেটাগুলো এবং ইনভয়েসের ডেটাগুলো, তখন সব কিছু করার পরে শুধু কপি পেস্ট করলে আর ইনপুট করতে সব মিলে সর্বোচ্চ 20 থেকে 22 মিনিট সময়। যেখানে লাগতো আমার 1.5 থেকে 2 ঘন্টা, সেখানে 20 থেকে 22 মিনিট সময় লাগে। তাহলে কতই স্মুথ হয়ে গেছে বা কত সহজ হয়ে গেছে। আর এটা সহজে সম্ভব হয়েছে সিপিআই নাম্বার, অর্থাৎ এটা যদি আপনারা জানতে চান কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে এটা মানে কন্ট্রোল যদি না বুঝেন এই সিপিআই সিস্টেমটা বা অন্যান্য সার্টিফিকেট বডি এটা ইউজ করে কিনা, এই প্রসেসটা মানে তারা ব্যবহার করে কিনা, সেটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই শেয়ার করবেন, আর যদি না জেনে থাকেন তাহলে তাও শেয়ার করবেন। ওকে, এখন আমি ডেটাগুলো যেহেতু আমার এক্সেল ফাইলে আছে, এক্সেল ফাইলটা 3টা অপশন থাকে, একটা হচ্ছে 3টা শীট থাকে, একটা হচ্ছে ডেটার অপশন, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিয়নের যে একটা আমাদের সার্টিফিকেট মানে সিস্টেমটা থাকে ওদের পোর্টালের, সে একটা পেজ, আর একটা হচ্ছে কিউসিএস। তো এই 3টা পেজ আমি একসাথে কম্বাইন করে ক্রিয়েট করেছি কাজের সুবিধার্থে। ঠিক আছে, তো ডেটার যে শীট আছে ওই ডেটাতে আমি কি কি দিয়েছি, ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, তারপরে কান্ট্রি, তারপরে গ্রোস ওয়েট, নিট ওয়েট, গ্রোস ওয়েট, পিস কোয়ান্টিটি এবং কার্টুন ওয়েট, এগুলো সবগুলো প্রয়োজন। প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ ট্রানজাকশন করতে হবে। তারপর নেক্সট যেগুলো রেখেছি চালান বা ডেলিভারি চালানের ইনফরমেশন, সেখানে কি কি লাগে, ডেলিভারি চালান নাম্বার, চালান ডেট এবং কনজাইনি বা আমাদের ফাইনাল ডেস্টিনেশন যে অ্যাড্রেসটা থাকে ডেলিভারি চালান সেটা, এগুলো আবার ম্যানুয়াল করতে হয়, কারণ এটা ইনভয়েসটা সরাসরি যেহেতু মানে সিল সেন্ড থাকে, এটা সহজে এক্সট্রাক্ট হয় না, তো এই জন্য এটা ম্যানুয়াল করতে হয়। এগুলো ডেটাগুলো আগের মধ্যে এগুলো ইনপুট করার পরে এখানে আমি আরেকটা সুবিধা করেছি আমার এক্সেলে, মানে ডেটার যে শীট, সেখানে শুধুমাত্র আমি এখানে কি করব, আমাদের যে কনজাইনিং যে নেমগুলো আছে সেগুলো লেখা অটোমেটিক কোড হয়ে যাবে। আমি এটা মানে ফর্মুলা ইউজ করেছি যাতে কাজটা স্মুথলি করা যায়। শুধু আমার যে কনজাইনি থাকবে সেই কনজাইনি নামটাকে অটোমেটিক কোড হয়ে যাবে। তো এই কাজটা যদি আপনারা না পারেন বা
একটু সমস্যা তা আমাকে বলবেন, আমি এটা সহজে সমাধান করব। ওকে, নেক্সট হলো এই দুইটা কাজ করার পরে আমাদের পিসি অ্যাপ্লাই করতে হবে। পিসি অ্যাপ্লাই প্রসেসটা সব সার্টিফিকেটের এক একটা নিজস্ব প্রসেস আছে, বাট যে ডেটাগুলো আমি মানে নিব এই এসএনএম এর ক্ষেত্রে সবগুলোই সেম, বাট অ্যাপ্লাই প্রসেসটা বিভিন্ন ভিন্ন হতে পারে। এই যে কন্ট্রোল ইউনিয়নের যে আপনারা পেজটা দেখতেছেন, এটা ডাউনলোড করতে হয়, তারপরে এটাতে ডেটাগুলো ইনপুট করতে হয়। তো আমি এই ডেটাগুলো ইনপুট করার পরে একদম সহজে এই ডেটাগুলো আমার মানে ফিট হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমি ডেটা পেজে কাজগুলো করছি, এখানে আমার কোনো হাত দেওয়া লাগে না। শুধুমাত্র একটাই হাত দেওয়া লাগে, যখন একটা চালানে একই কান্ট্রি থাকে এবং মানে একই ইনভয়েস থাকে এবং একই কান্ট্রি থাকে, তখনই আমাকে সেখানে শিপমেন্টের যে অপশনটা আছে সেখানে চেঞ্জ করতে হবে। আর আমি যেই ডেটাগুলো ডেটা শিটে আমি ইনপুট করি, সবগুলো আমাদের যে দুইটা পেজ আছে অটোমেটিক্যালি হয়ে যায়, যাতে আমার কাজগুলো রিপিট করা না লাগে। তো এটা যদি বিস্তারিত ভাবে জানতে চান তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি এটা নিয়ে একটা মানে সেশন করব। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, সেটা নিয়েও আমি মানে চেষ্টা করব হেল্প করার জন্য। তো এখানে দেখেন আমি কিছু ফর্ম মানে এক্সাম্পল অ্যাড করেছি, ডেটাগুলো যে চালান নাম্বার, চালান ডেট, তারপর যে কোনো একটা আমি কি দিব, যে আমার বার্থডে, বার্থডেক্স, তারপরে সাপল, ওসিএল, এরকম আমাদের কনজাইনিং নাম আছে। এগুলো তো সাথে সাথে অটোমেটিক কোড বসে দেবে, যে শিটটা আছে সেখানে বা কন্ট্রোল যে ডাউনলোড শিট, সেখানে অটোমেটিক্যালি আমার কোড বসে যাবে। তারপরে আমি এই শিটে আরো যে যে কাজে বলছি আমার কাজের সুবিধাতে মানে অর্ডার নাম্বার, তারপর হচ্ছে সিপিআই নাম্বার, তারপরে প্রসেস লস, মানে এগুলো সবগুলো, তারপরে ইনপুট ওয়ার্ক আছে, তারপরে যে ইনফরমেশন লাগে সব আমার ডেটাতে দিয়ে করে রেখেছি বা ডেটা শিট। এই শিটটা এত ইম্পর্টেন্ট, যখন আপনারা মানে ইউজ করে দেখবেন যে কত সময় কম লাগে এবং খুবই স্মুথলি করা যায়, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ওকে, আশা করি সবাই মনোযোগের সাথে ভিডিওটা দেখছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটা নিয়ে কোনো ভিডিও ক্রিয়েট করবো, অথবা আমি একটা সেশন করতে পারি যদি বেশিরভাগই একই প্রশ্ন থাকে, সবাইকে নিয়ে একটা জুম মিটিং করবো। ওকে, আজকে যেহেতু বর্তমানে সাস্টেনেবিলিটি খুবই ইম্পর্টেন্ট আর এটা কেরিয়ার খুবই ব্রাইটনেস, তাহলে আমরা কেন এটাতে পিছিয়ে যাব? খুবই স্মার্টলি যদি আমরা এর ব্যবহার না জানি, তাহলে তো আমরা অন্য থেকে বা অন্য দেশ, অন্য সাইড থেকে আমরা পিছিয়ে যাবো। সো আমরা সাস্টেনেবিলিটিকে খুবই প্রাধান্য দিই।